ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমাদের দুটো কোড হয় 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেলের, কারোর আছে ডিএসসি A1, কারোর আছে ডিএসসি A2। আজকের ক্লাসে দুটো পেপারেরই তোমরা 100% কমনযোগ্য সাজেশন পেয়ে যাবে। আর ডিএসসি A1 পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আর ডিএসসি A2 পেপার যেটা আছে সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। এই দুটো পেপারের তোমরা সাজেশন পেয়ে যাচ্ছ, আর সেটা 100% কমনযোগ্য সাজেশন। আরেকটা বিষয় এখানে বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর তোমরা যদি বলো স্যার কোন বই থেকে আমরা এই পেপারগুলো পড়তে পারি, তোমাদের এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে, ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছায়া প্রকাশনীর বইটা, ছায়া প্রকাশনীর লেখকের নাম হচ্ছে শ্যামলচন্দ্র কর্মকার। এই বইটার মধ্যেও তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তবে সাজেশানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস ইয়ার্সের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু সেভাবে তোমরা কোনো একটা বইতে ভালো করে খুঁজে পাবে না, বা আমাদের স্টাডি মেটেরিয়ালে ছোট প্রশ্নের অ্যান্সারগুলো প্রিভিয়াস ইয়ার্সের সলভ করা থাকে, সেগুলোও তোমরা খুঁজতে হবে, বইয়ে পাবে তোমরা, সেগুলো বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিতে হবে বিভিন্ন বই থেকে। তাই তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আর তোমরা এই বইটাও তোমরা পড়তে পারো। এই বই থেকেও তোমরা অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। চলো এবারে দুটি পেপারের সাজেশানই তোমরা দেখে নাও। এবারে তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে দেখো ডিএসসি A1 পেপার। ডিএসসি A1 পেপারের নাম আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আর এখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, দেখো 15 নম্বরের দুটি প্রশ্ন পরীক্ষায় আসে। মডিউল 1 থেকে একটা অ্যান্সার করতে হয়, মডিউল 2 থেকে একটা অ্যান্সার করতে হয়। আর এখানে দেখো মডিউল 1-এ আমি টোটাল প্রশ্ন রেখেছি 4টে, তার মধ্যে 3টে প্রশ্ন স্টার্ট দেওয়া আছে। আশা রাখি এই 3টে প্রশ্ন তোমরা করলে একটা প্রশ্ন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। প্রথম প্রশ্ন আছে, সাংগঠনিক নেতৃত্ব বলতে কি বোঝো? সংগঠনের নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন আছে, উন্নয়ন প্রশাসন কি? ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। 4টে প্রশ্ন আছে, তার মধ্যে 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। মডিউল 2 থেকে 15 নম্বরের দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরের দেখো, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। মনরেগা এর মূল উদ্দেশ্য সমূহ এবং প্রধান বৈশিষ্ট্য মনরেগার। তারপরে দেখো ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেগুলো বেশি স্টার্ট দেওয়া আছে, বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো জননীতি কাকে বলে? জননীতি রূপায়ণের প্রক্রিয়ার ওপর একটি টিকা লেখো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে কি আছে দেখো, সংগঠনের কর্মধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক, উক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সংগঠনের কর্মধারা ও কর্মীবৃন্দ কি, এইভাবেও প্রশ্নটা দিতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কি কি? নেক্সট প্রশ্ন আছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, কোমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের পরিধি, সংগঠনের এই 3টি ধারণার অর্থ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এবার দেখো মডিউল 2। মডিউল 2 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে লাগছে দেখো, প্রথম প্রশ্ন, প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কি? পরের প্রশ্ন কি আছে দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের ডিএসসি A1 পেপারের সাজেশন। এবার A2 পেপারের সাজেশনটা দেখো। এবারে তোমরা A2 পেপারের সাজেশনটা দেখো। A2 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখো। মডিউল 1 1 নম্বর প্রশ্ন আছে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট আছে, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো।
আরেকটা বিষয় তোমাদের বলে নিই, এই যে সাজেশন দেখছো, এই সাজেশনের স্টাডি মেটেরিয়ালের মধ্যে কি থাকবে আর কি, এই সাজেশনের তো অ্যান্সারগুলো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ছোট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন আসে পরীক্ষায় তোমাদের, তার অ্যান্সারও তোমাদের থাকবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের সমাধান কিন্তু তার পাবে এবং এছাড়া এক্সট্রা প্রশ্নের অ্যান্সারও থাকবে। ঠিক আছে, তারপর দেখো এই প্রশ্নটা কেটে দেওয়া হয়েছে, কারণ এখানে দেখো 2021 সালের একটা প্রশ্ন রিপিট হয়েছে 2023-এ, তাহলে বুঝতে পারছো সাজেশনটাও কীভাবে টেকনিক্যালি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তারপর পরের প্রশ্ন, কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। তারপর কি আছে দেখো, মডিউল 2 থেকে ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবার দেখো 2021 সালের প্রশ্ন আবার 23-এ একটা রিপিট হয়েছে, সেটা কেটে দেওয়া হয়েছে। আর দেখো 2020-এর প্রশ্ন 22-এ রিপিট আসছে। দেখো ইম্পর্টেন্ট এইভাবেই তোমরা বুঝতে পারবে, এখান থেকে মোট এই মডিউল 2 থেকে প্রশ্ন কটা দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এখানে একটা আছে আর এখানে মোট 4টে প্রশ্ন দেওয়া আছে, মডিউল 2 থেকে মোট 4টে। দেখো তার মধ্যে প্রথম দুটো করলেই আশা রাখি একটা কমন পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন আছে ভারত পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 দাগে আছে একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখো, প্রথম প্রশ্ন বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কূটনীতি যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য। নেক্সট পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব বর্ণনা করো। এবার মডিউল 2 থেকে দেখো যে প্রশ্নগুলো 10 নম্বরে তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্ককে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষতা নীতির গুরুত্ব। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে যে দেয়া আছে দেখো এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই দুটো প্রশ্ন করলে একটা মানে কমন পাওয়ার চান্স অনেকটাই। ঠিক আছে, তারপর দেখো 23-এর প্রশ্ন 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে, ভারত ও শ্রীলঙ্কা সম্পর্কে তামিল সমস্যার গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।